বাসার কাছে কত দাওয়াত দেওয়ালারা গেল, যায় কইছে যুবকের আব্বা তোমার টাকা পয়সার অভাব নাই, একটাই অভাব, তোমার ভিতরে নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, তোমার দিল মসজিদ মুখী না, পাও ধরছি চলো মসজিদে। আর যদি এই মুহূর্তে মারা যাও এই সুন্দর ঘরে, আর যুবকের বাবা তোমার রাখবো না, ধুমুক দিয়ে কয় বাইরে টাইম নাই, ডিস্টার্ব করবি না, নাউজুবিল্লাহ। আবু বকর শোনো, এই যুবকের বাবা না ফারমান কোন দিন দরদি আল্লাহওয়ালা দাওয়াত নিয়ে গেলে আমলের জন্য ধমক দিয়া সরাইয়া বাড়ি থেকে বের করে দিত। জোরে করেন নাউজুবিল্লাহ। এ ধানবাড়ি এলাকার মুসলমান, পা দুইটা আগায়া দাও, পা দুইটা ধইরা তোমার কাছে আমি রিকোয়েস্ট করতে রাজি, দাবি করতে রাজি আছি। কোন তবলিগলা, কোন আলেম, কোন ইমাম মুয়াজ্জিন, কোন আলেম ওলামা যদি তোমাকে নামাজের দাওয়াত, ঈমান আমলের দাওয়াত দেয়, দিলটাকে মসজিদমুখী, নামাজমুখী, সুন্নাহমুখী, কোরআনমুখী, আখিরাতমুখী করার জন্য তোমার যদি ভালোবাসা দেয়, ওই ভালোবাসা প্রত্যাখ্যান কইরো না, তাদের সাথে কোনো বেয়াদবি কইরো না। ঈমান নিয়ে মরা কিন্তু বড় মুশকিল হবে। ভালোবাসা সাদরে গ্রহণ করে বুকে চাপ দিয়া দোয়া দেবা, চোখের বাড়ি ফালাইয়া ডাক দিয়া কবা হুজুর, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য ফিকির করতেছে। হিদায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হিদায়াতের দাওয়াত দিতেছেন হুজুর, নামাজ, জিকির, তেলাওয়াতের, আখিরাতের দাওয়াত দেন, কবর আসর, মিজান, পুলসিরাতের দাওয়াত দেন। হিদায়াতের মালিক আল্লাহ। হুজুর আমার জীবনের সবচেয়ে বড় উপকার করছেন। আমি তো এতদিন অচেতন ছিলাম, গাফেল ছিলাম, মসজিদ চিনতাম না, নামাজ চিনতাম না, সুন্নাত তরিকার দাড়ি টুপি চিনতাম না, কোরআন চিনতাম না, মাদ্রাসা চিনতাম না, আখিরাত বুঝতাম না। হুজুর এতদিন দুনিয়ার মহব্বতে পইরা আমার চক্ষু দুইটা দুনিয়ার ব্যাপারে ওহে, আমি একদম দুনিয়ার ব্যাপারে আমার মহব্বত অন্তরে ছিল, গয়রুল্লাহর মহব্বতের জাল ভিতরে ছিল। আখিরাত কিছুই আমি দুই চোখে দেখি নাই। আমার এই অন্ধ চোখ দুইটাকে অপারেশন কইরা খুইলা দিয়েছেন। হুজুর আপনি আমার সবচেয়ে বড় আপন বন্ধু। ইহুদি দেরি করবি না, তিন প্রশ্ন আমার তাড়াতাড়ি করো। আমিনুল মুমিনিন শোনেন। নাম্বার 1 প্রশ্ন, এই পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন জিন্দানখানাটা আছে, এমন কোন জেলখানা আছে যেই জেলখানার কয়েদিটা জিন্দা, কিন্তু ওই জেলখানার মধ্যে কোনো আলো নাই, কোনো অক্সিজেন নাই, বাতাস নাই, কোনো পানি নাই, কিছুই নাই, কোনো বিছানাও নাই, কিন্তু ওই জিন্দানখানার কয়েদিটা জিন্দা। ওমর কর দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন কর। বলে করলাম। আমিরুল মুমিনিন শুনেন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন জায়গাটা আছে যেই জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়ছে, কিয়ামতের আগে সূর্যের আলোটা ওই জায়গায় দ্বিতীয়বার আর পড়বে না। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করে পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন কবরটা আছে যেই কবরের কয়েদি, কবরওয়ালা জিন্দা, কিন্তু আমরা জানি কবরে যারা শুয়ে থাকে তারা যদি নেক আমলের পুঁজি নিয়ে যায় কবরটা জান্নাতের বাগান হয়। কথা ঠিক কিনা? কিন্তু খুলে দেখবে পড়ে আছে লাশটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যারা গুনার বোঝা নিয়ে কবরে যায়, ঈমান এবং নেক আমলের পুঁজি ছাড়া, অবস্থা তাদের 12টা বেজে যায়। কবরে খবর আছে ঈমান এবং নেক আমলের পুঁজি না নিয়ে গেলে। জোরে বলেন কথা ঠিক কিনা? খুব সাবধান। 3 নম্বর প্রশ্ন করছে পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে কবরওয়ালা জিন্দা? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে 3 প্রশ্নের জবাব আমি 3 মিনিটে দিয়ে দেব, টাস টাস করে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে অ্যাক্টিভ করাবার জন্য, একটু মনোযোগ আকর্ষণ করাবার জন্য ভূমিকায় ঘটনাটা বললাম। 3 প্রশ্নের জবাব ইহুদির কাছে আমিরুল মুমিনিন ওমর কি দিয়েছিলেন?
আমি এই 3 প্রশ্নের জবাবের কথা আখিরি মুনাজাতের আগে বলবো। আল্লাহু আকবার। এবারে আসেন মুসলমান ইমানদার, আমি খুতবা শুনতে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে সূরা হামিম সিজদার মধ্য থেকে 53 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করলাম। এমন একটা আয়াতে কারিমা যেটা আমরা সবাই কিন্তু অনেকেই মুখস্থ পারি, আবার অনেকেও আমরা পরস্পরে যদি কেউ তেলাওয়াত করে আমরা কিন্তু সেটা শুনে শুনে তেলাওয়াত করতে পারি। কথা ঠিক কিনা বাবারা? আজকে যদি রাতের বেলায় আমি বা আপনারা কেউ মারা যান, সঙ্গে সঙ্গে গোসল হবে, কাপড়টা পরিয়ে দেওয়া হবে, আপনাকে আমাকে জানাজা দিয়ে শেষ বিদায় দিয়ে আসবে কবরে। আপনজন সবাই পাশে দাঁড়িয়ে থাকবেন, ইমাম সাহেব হুজুর বলবেন 2 জনে নামো, মাঝখানে তার কোমরের নিচ থেকে একটা গামছা বা রুমাল দাও, চাদর দাও, আমাকে আপনাকে 3 জনের নামাইয়া রাখবে কবরে। লাভ মেরে আপনজন উঠে আসবে, ইমাম সাহেব হুজুর দাঁড়িয়ে বলবেন বাঁশের চালিটা বিছায়া দাও, তাড়াতাড়ি বাঁশ বিছাও, এরপরে তোমরা ধাড়ি দিয়ে দাও, কলা পাতা দাও, সবাই তারপর মাটি দেওয়া শুরু করবে। কিন্তু সুন্নাত মুস্তাহাব তরিকা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা লোক আর উঠবেন না। এখন যারা উঠবেন শয়তান হয়ে যাবে খুশি, আল্লাহ হয়ে যাবে বেজার। কথা ঠিক কিনা? আমরা শয়তানকে আর কেউ খুশি করতে রাজি। একটু বসুন। কে আসতে বলছিলেন? আপনি চলে যাচ্ছেন, বসে। কারণ আমরা যারা এখানে আছি আমরা একদিন মারা যাব। আজকে যারা আমাদের থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছেন, আমাদের মা এবং বাবা, আমরা যদি তাদের জন্য প্রাণ খুলে কান্নাকাটি না করি, মাগফিরাত কামনায় দোয়া না করি, আমরাও মারা যাব। আমাদের জন্য কেউ কাঁদবে না, দোয়াও করবে না। কথা ঠিক কিনা? একটু মাগফিরাত কামনায়, আমাদের আপনজনদের মাগফিরাত কামনায় একটু কান্নাকাটির দরকার আছে না? বাবা বসে, কেউ আমরা উঠবো না। আল্লাহ শেষ পর্যন্ত সবাইকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ইমাম সাহেব হুজুর দাঁড়িয়ে বলবেন মুসল্লিরা রে, এলোমেলো ভাবে কেউ মাটি দিবে না, কবরের উপরে কেউ মাটি দিবে না। তোমার আপনজন এই কবরে রাখছো, তোমার মাকে, তোমার বাবাকে, তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার চাচাকে, দাদাকে, নানাকে, নানিকে, এলোমেলো কেউ মাটি দিবে না। সবাই এক টুকরা মাটির চাকা হাতের মধ্যে নাও। হুজুর বলবেন সবাই আমার সঙ্গে পড়ো, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ধানবাড়ি এলাকার মুসলমান, মাদ্রাসা এলাকার মুসলমান, হাবদেশ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা তিনখান এলাকার মুসলমান, খুব ভালো করে শোনো। হুজুর বলেন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলা, আয়াতে কারিমার প্রথম অংশ তোমরা পড়ছো। এবারে সবাই তোমাদের আপনজনদের কবরের উপরে এক টুকরা মাটির ঢিলাটা রেখে দাও। এবার আয়াতে কারিমার দ্বিতীয় অংশ বলো, ওয়া ফিহা নুঈদুকুম। শোনো, দ্বিতীয় মাটির টুকরা যারা হাতের মধ্যে নিয়েছো, ওয়া ফিহা নুঈদুকুম পরে তোমার আপনজনের কবরের উপরে মাটির চাকা রেখে দাও। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবারে শোনো, আয়াতে কারিমার শেষ অংশ পড়ছো, তৃতীয় মাটির ঢিলা যেটা তোমার হাতের মধ্যে নিয়েছো, এই মাটির টুকরাটা তোমার আপনজনের কবরের উপরে রেখে দাও। ধানবাড়ি এলাকার মুসলমান, মাদ্রাসা এলাকার মুসলমান, হাবদেশ এলাকার মুসলমান, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, প্রশ্নের জবাব দাও। 3 টুকরা মাটির চাকা তোমার আমার কবরের উপরে আপনজনেরা শেষ বিদায়ের হাদিয়া দিয়ে আসছে। কথা ঠিক কিনা? বাড়ি গাড়ি সুন্দর নারী সবই হইবে পর, আসল বাড়ি গোরস্থানে মাটির হইবে ঘর। এ মুসলমান, জোগাড় কিছু করছো নাকি মাল সামানা নিজ বাড়ি? 2 দিনেরই দুনিয়াতে আমরা সবাই কিন্তু
মুসাফির। কথা ঠিক নেবে ঠিক ধরে কর। তোমার আমার কবর উপরে তোমার সন্তান, তোমার ছেলে, তোমার ভাতিজা, তোমার দোস্তা বা প্রতিবেশী, তোমার আমার কবর উপরে শেষ বিদায়ের হাদিয়া দিয়ে আসছে 3টা টুকরা মাটির চাকা। কথা ঠিক কিনা? এ মুসলমান, 3 টুকরা মাটির চাকা রাইকায় আয়াত কারিমার 3টা অংশ কেন পড়ে? মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরামগণ বলেন, যারা মাটি দিতে যাও তোমাদেরকে আল্লাহ তখন স্মরণ করায়া দেয়, মিনহা খলাকনাকুম, এ বান্দা স্মরণে রাখবি, তোরা যারা জীবিত আছো স্মরণে রাখবি। আল্লাহ সতর্ক বানিয়ে জানালেন, সতর্কতা অবলম্বন করার জন্য বলেন, আমি কিন্তু মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদের সবাইকে মাটি দিয়ে তৈরি করেছি। কে তৈরি করেছেন জোরে কোন? আর একটু জোরে বলেন, আপনাকে আমাকে মাটির ধাতু দিয়ে তৈরি করছেন কে? এরপরে দ্বিতীয় মাটির টুকরা কবরের উপর আল্লাহ মেসেজ দিয়ে দেন, স্মরণ করায় দেন, অফিখা নুইদুকুম, মাটির মানুষ মারার পর কিন্তু মাটির গর্ত কবরে আসতে হবে, কেউ থাকতে পারবো না। কথা ঠিক না ঠিক? দ্বিতীয় মাটির টুকরা রাখার সময় আল্লাহ স্মরণ করায় দেন, বান্দা ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ বান্দাই কবর থেকে কিন্তু হাসরের ময়দানে ইসরাফিল যখন সিনকার মধ্যে ফুৎকার লাগায়া দিবে আল্লাহ পাকের অর্ডারে, তামাম দুনিয়ার সব বিলিয়ন বিলিয়ন মানুষগুলি হাসরের ময়দানে উঠতে হবে। কার কথা জোরে কম? সুতরাং এই 3টা সতর্ক বাণী যদি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমার লেনদেন চলাফেরা, মুআমালাত, কথাবার্তা, চালচলন, মুআশারাত, সব জায়গায় যদি ফিট করে রাখি, মাটির মানুষ মাটি দিয়ে আল্লাহ তৈরি করছেন, মাটির ঘরতে আমাকে যাইতে হবে কবরে। কি নিয়া কবরের দিকে রওনা? হাসরের ময়দানে উঠতে হবে। ঈমান এবং নেক আমলের পুঁজি যদি আমার না থাকে, 60, 70, 80, 50 বছরের জিন্দেগির আমলনামাটা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। যদি আমার নেক আমলের পাল্লা হালকা হয়ে যায়, আমলনামা ডান হাতে পড়বে না, আমলনামা বাম হাতে পড়বে। মুসলমান পলসিরাতের পল গুনাহগার পার হইতে গিয়ে কেটে 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 ঘুরিম ঘুরিম করে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। আর যে সকল ইমানদার গোটা হায়াতে জিন্দেগির আমলনামাটা মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর নেক আমলের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, আমলনামা ডান হাতে পড়বে, পলসিরাতের পোলটা বিদ্যুতের গতিতে পার হইয়া ফাইনালে আমার মাওলার জান্নাতে মেহমান হয়ে যাবি। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কন্যা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। খোদার ঘর কোনটা জোরে কোন? মসজিদ। কোন ঘর জোরে কোন? দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। ওরে নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না? নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কন্যা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ মুসলমান ইমানদার, আলোচনা বুঝে থাকলে বলো, যাওয়াই যখন লাগবে অন্ধকার ঘর কবরে, কার পাগল হইয়া ইমান নেক
আমলের পুঁজি নিয়ে কবরে যাইতে হবে। ওই মালিক আমার আল্লাহর পাগল হওয়ার জন্য ময়দানে কারা কারা তৈরি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহ। হাত উঠে দেন, আল্লাহ দেখুক, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। তবে ঈমান এবং নেক আমলের পুঁজিটা মজবুত করার জন্য, প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমাদের কিছু কাজ করা লাগবে। মুসলমান, কষ্ট হইতেছে? দোয়া পরে মোনাজাত দিব না? একটু সামনে বলবো না? মোনাজাত দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, কেউ উঠবেন না। তৈরি আছেন সবাই ময়দানে? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মাদ্রাসা এলাকার মুসলমান, ধানবাড়ি এলাকার মুসলমান ইমানদার, হাসরের ময়দানে যখন মুসলমানদের নেকি বদির ওজন দেওয়া হবে মিজানের পাল্লায়, নাফরমান বদমাইশ বেনামাজি ডাক নিয়ে বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় 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 রে, এটা কেমন আমলনামা! যে আমলনামার মধ্যে তাকায়া দেখি ছোট থেকে একটা ছোট গুনাহ ছাড়া হয় নাই, ছোট থেকে ছোট একটা নেকিও ছাড়া হয় না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। الله أكبر। ওই দিকে মালিক ডাক দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমত উলা ইয়াজালাসু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال। হে বান্দা শোন, তোর আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার কোনো দরকার নাই। হে আব্দুল করিম রহিমা খাতুন, হে যুবক গোলাম, দাড়ি পাকা গোলাম, তোর গলার মধ্যে আজকে আমলনামাটা লটকায় দেয় 60-70 বছর জিন্দেগির আমলনামা। একটু যে তুই পয়রা তুই হিসাব কিতাব মিলা, ঠিকানা তোর জান্নাতে হবে না জাহান্নামে হবে। এলাকার মুসলমান, এই মাদ্রাসা মসজিদ আলেম ওলামা হাফিজে কোরআন নামাজ মাহফিল তোমার আমার জন্য নিয়ামত। কি নিয়া রওনা নাজাত পাওয়ার কিছু উসিলা তুমি তালাশ করো। বাবু তাউ ইলাইহি ওয়াসিলা। আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া পথ চলতেছে, সঙ্গী সাথীরা সবাই তার সঙ্গে হাঁটতেছে। কোথাও তিনি সফরে যাবেন, গন্তব্যে পৌঁছাবেন। কিছু দূর যাওয়ার পর আমিরুল মুমিনিন তাকায় দেখে দৌড় দিয়া অস্থির হইয়া পেরেশান হইয়া একটা যুবক আমিরুল মুমিনিন আবু বকরের দিকে ধাওয়ায় আসতেছে, জোরে জোরে দৌড়ায় আসতেছে। আয়েশা ডাক দিয়া কয়, আনতা আমিরুল মুমিনিন আবু বকর? নাম আনা আমিরুল মুমিনিন আবু বকর। হে যুবক, কেন আসছো গো? ও আমিরুল মুমিনিন আবু বকর, আর হুজুর আমি কোন সুসংবাদ নিয়ে আসতে পারি নাই। হুজুর আমি দুঃসংবাদ নিয়ে আসছি। ও আবু বকর, রাস্তার পাশে একটু নজর কইরা দেখেন তাকাইয়া, ওই যে মানুষগুলি দাঁড়ায় আছে আর সামনে একটা লাশ রাখা আছে। ওই যে লাশ, ওই লাশটা আমার বাবার লাশ। হুজুর আমার মনের বড় তামান্না আরজু আকাঙ্ক্ষা গো হুজুর, আমার আব্বার জানাজাটা আপনি পড়ায়া দিবেন। আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়ায়া দেন ভোর। আমার আব্বাকে আমি দাফন করব আপনজনদেরকে নিয়ে কবরে। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যুবক তাড়াতাড়ি চল, তোর আব্বার লাশের জানাজা পড়াইয়া দি, তোর বাবার জানাজা পড়াইয়া আমি আমিরুল মুমিনিন সামনে অগ্রসর হয়ে যাব।
যুবককে নিয়ে ময়দানে চলে গেছেন আবু বকর মুসল্লিদের ডাক দিয়া বলতে আসেন, মুসল্লিরা গো, ডানে বামে তাকায়া কাতার সোজা করে নাও। মুসল্লিরা সবাই প্রিপারেশন গ্রহণ করলেন, জানাজার নামাজটা পড়েন। হ্যাঁ মুসলমান ইমানদার, দিলটাকে একটু নরম করো, 2 ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করো। চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, হবে না। এ দুনিয়ার জমিনে তোমার মা মারা গেলে চোখে পানি আসে, বাবা মারা গেলে চোখের মধ্যে পানি চলে আসে, মা মারা গেলে চোখে পানি আসে, সন্তান বিবি আপনজন মারা গেলে চোখে পানি চলে আসে, ব্যবসা ধ্বংস হইলে চোখে পানি আসে, ক্ষমতা চইলা গেল, চেয়ার চইলা গেল, চোখে পানি আসে, বন্ধু আঘাত দিলে চোখে পানি আসে রে। একটা বারে চিন্তা করে দেখলি না রে মুসলমান ইমানদার, রে গুনাহগার, তোমার আমার অন্যায় অপরাধ গুনাহের কারণে মাটির ঘর অন্ধকার ঘর কবরে ওই জাহান্নামের আগুন লাইগা রইছি, ওই অন্ধকার ঘর কবরের লাগা জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে না, হবে না। দৌড়ে যারা আবু বকর দাঁড়ায় বলে সবাই কাতার সোজা করে, কাতার সোজা করে সবাই দাঁড়াই। এবারে বলে এখন আমি কিন্তু নামাজ শুরু করব, তাকবীরে তাহরিমাটা বাঁধার আগে আমিরুল মুমিনিন আবু বকরের নজরটা পইরা গেল ওই যুবকের বাবার লাশের দিকে। আমিরুল মুমিনিন তাকায়া দেখতেছেন যুবকের বাবা লাশের মাথার কাছ দিয়ে, মুষ্টির কাছ দিয়ে, মাথা এবং গলার কাছ দিয়ে কি যেন জোরে জোরে নড়াচড়া করতেছে, আর বিকট একটা ভয়ঙ্কর রূপের শব্দ বের হয়ে আসে। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, এ মুসল্লিরা, এ সঙ্গী সাথীরা, সবাই একটু খামোশ হও, দাঁড়াও, কি দুর্ঘটনা ঘটতেছে একটু দেখে নিই, নামাজ একটু পরে পড়াবো। সবাই দৌড়ে গেছে আমিরুল মুমিনিন সহ লাশের কাছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, মাথার মুষ্টিটা খোল, খোল, খোল। মরানো মাথার মুষ্টি খোলার পর আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, তোমরা কে আছো রে? এই মাইয়াতে, এই যুবকের বাবার মুখের কাল দিয়ে, চেহারার কাল দিয়ে কাপড়গুলি, কাপড়ের কাপড়টা 2 সাইডে সরা দাও। সবাই মিলে 2 সাইডে কাপড়ের কাপড় সরায়। সরানোর পর হযরত আবু বকর তাকায়া দেখে যুবকের বাবার গলার মধ্যে একটা ভয়ঙ্কর রূপের বিষধর সাপ পেঁচায় আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। গলার মধ্যে একটা ভয়ঙ্কর রূপের বিষধর সাপ পেঁচাইয়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলায় খাবলায় খায়। আমিরুল মুমিনিন একটা চিৎকার দিয়ে কয়, ইন্না লিল্লাহ। আরে আমি কি দেখলাম, কি দেখলাম? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তিনি ভয় পেয়ে গেলেন। উপস্থিত যারা তারাও ভয় পেয়ে গেছে। এখন অনেকে প্রশ্ন করবেন, দুনিয়াতে কেন আযাব শুরু হয়? আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, কবরে আযাব মালিক সরাসরি দুনিয়ায় কাউকে দেখান না। পশু, দুম্বা, গরু, ছাগল যদি কোনো বদমাইশ বেনামাজি নাফরমানের কবরের কাছে বাধা হয়, দড়ি ছিঁড়া পালায়া সঙ্গে সঙ্গে দূরে চলে যায়। কবরের আযাব যদি আল্লাহ স্বচক্ষে আমাদের দেখাইতো, একটা মানুষ মরার পর কাউকে কবরে আযাবের ভয়ে দাফন করতো না। তবে নবী বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। মানুষ মরার পর কারো কারো কবরটা হবে জান্নাতের বাগানের মধ্যে থেকে একটা বাগান, আবার কারো কারো কবরটা হবে জাহান্নামের
পয়গাম্বর নবীর জবান থেকে শুনছি, কেউ যদি গুনাহগার হইয়া নাফরমান হইয়া বদমাইশ বেনামাজি হইয়া কবরে যায়, মরার পর কবরে আযাব শুরু হয় এর আগে। কিন্তু আল্লাহ তো এর আযাবটা দুনিয়ায় দেখায় দিই। তোরা কে আছো রে? আমি মুমিন আবু বকরের হাতে একটা লাঠি দে, এই সাপটাকে আমি তাড়াইয়া দেই, তারপর আমি জানাজার নামাজ পড়াইয়া দিব। এর আগে না, লাঠি নিয়ে যখন লাঠি তার হাতে দেওয়া হলো আমির মুমিনের হাতে, এইবারে সাপটাকে তাড়াবে, মারার জন্য তিনি সামনে অগ্রসর হয়। শরীরে মাথায় বাড়ি দিবে গো আমির মুমিন আবু বকর। সাপের জবান খুলে যায়, মানুষের মতো আওয়াজ করে চিৎকার দিয়ে সাপটা কয়, ও আমির মুমিন আবু বকর, শুনেন, যেই মালিক আপনারে বানাইছেন ওই খালিক মালিক আল্লাহ আমারে বানাইছেন। আমি এই গুনাহগার নাফরমানকে কামড়াবার জন্য, দংশন করার জন্য আমি নিজ উদ্যোগ নিয়ে আসি নাই, ঘাসি নাই, আমারে পাঠাইছেন মালিক আমার আল্লাহ। আল্লাহ আমারে আদেশ করেছেন, তাই আমি আসছি। সুতরাং আপনি আমারে কেন মারতে চান? আমি তো ইচ্ছে করে আসি। দাঁতবাড়ি এলাকার মুসলমান, পর্দার বাগো, কলিজার টুকরা যুবকেরা, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, কোটিপতি লাখপতি, কি নিয়া কবরের দিকে রওনা। 3 দিনের ইবাদুরি শুধুই বালুর ভাত, ফুরিয়ে এলে বাতাসটুকু বিটবে না তোর। ক্ষমতা, টাকা পয়সা, গরম দিয়ে এমন টিকে থাকা যাবে না, যেতে হবে খালি হাতে গো, কিছুই সঙ্গে যাইবে না। যাবে গো, যাবে, কি যাবে? বাড়ি যাবে, গাড়ি যাবে, নারী নামে সম্মান যাবে না, না না, টাকার অভাব যাবে না, সম্মান যাবে, যাবে 2টা মহামূল্যবান জিনিস, নাম্বার 1 ঈমান, নাম্বার 2 নেক আমল। কথা ঠিক না? জবানটা খুলি আল্লাহরে ডাক দিয়া কও, যারা এই কনকনে শীতের দিন সামান্য এই সামিয়ানার নিচে নারাকুটার উপরে ঠান্ডা জমিনে বসে আছো, দুনিয়ার কোন স্বার্থ নাই, গুনাহ মাফের নিয়তে আসছো, আল্লাহরে তো চিৎকার দিয়া কান্নামাকে কণ্ঠে জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। শরীরের শক্তিটা ব্যয় কইরা চোখের পানি ফলাইয়া দিয়া ডাক দিয়া জোরে কার আল্লাহ। আর একটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ, দয়ার মালিক। নিয়াই যখন আসছো ইসলামী মহাসম্মেলন আমল নেওয়া একটা গুনাহ বাকি থাকতে, আল্লাহ গো আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরাইও না, মাহফিলকে কবুল কইরা সবার গলার মধ্যে হেদায়েতের মালাটা পরাইয়া দেয়। আরো আস্তে কম সুবহানাল্লাহ, আরো জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই দিকে আগান, এই দিকে আগান, এই আল্লাহর ওলি এই দিকে আগান। এই সমস্ত ওলি আল্লাহরা আছে, তাই আমরা ভালো আছি, দোয়াও কবুল হয়। এই ওলি আল্লাহদের তাহাজ্জুদ মিস হয় না। আলেম ওলামারা বড় আমলদার, বয়সে ছোট হইতে পারে, এলেম আমলে আমাদের চেয়ে ঊর্ধ্বে, সম্মান করাই লাগবে, তারা কিন্তু নাইবে নবী। কথা ঠিক না? এ মুসলমান ইমানদার, এই যে তাকায় দেখেন একজন হাফিজে কোরআনকে, এই ভদ্রলোক আজকের মনে হয় মাহফিলের প্রধান মেহমান হবেন। কেমন করে হাফেজের মাথায় সম্মানের পাগড়িটা পরাইয়া দিলেন, আর খুব আবেগ উচ্ছ্বাস নিয়ে মোহাম্মদের সাথে হাফেজ সাহেবের সাথে মুসাফা কইরা একটা গলাটা জড়ায়া ধরছে। এটাই প্রকৃত ভালোবাসা। এ ভালোবাসাটা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে, কোনো সন্দেহ নেই। নবী আমার হাদিসে বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান বাদালিক। যদি সম্ভব হয় তুমি আলেম হয়ে যাও, যদি তাও সম্ভব না হয় তুমি একজন তালিম ইলম হয়ে যাও। অনেকে বলবেন হুজুর বিয়া শাদী করছি, পোলাপান হয়ে গেছে, কি খাওয়াবো? চাকরি বাদা করি, খাওয়ানোর মালিক আল্লাহ। অসাইল হলো চাকরি, ব্যবসা, কৃষি কাজ। কথা ঠিক না বেটি? ধরে খান ও হুজুর গো, ইচ্ছে মনে চায়, মনে তো চায় আলেম হইতে,
আবার তালিম কেমনে হইব? 24 আওয়ার 24 ঘন্টা মাদ্রাসায় তালিম তরবিয়ত গ্রহণ করতে হয়। হুজুর তাও সম্ভব না রে। এ দরবারি এলাকার মুসলমান, এ চারিশিমুল হক দেশ দারুল কোরআন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা এলাকার মুসলমান, দুইটা যদি সম্ভব না হয়, পরের দুইটা অত্যন্ত সহজ। আও মুঈনান আও মুহিব্বান। আল্লাহু আকবার। আলেম ওলামারা তালিমরা যারা দ্বীনের খেদমত করতেছে, কোরআনের আওয়াজকে সমুন্নত রাখে, এই মাদ্রাসার পাশে দাঁড়াও গো, দ্বীনি কার্যক্রমে সাধ্য অনুযায়ী অংশগ্রহণ করো। আর কলিজা বুক ভরা ভালোবাসা দিয়া একজন আলেম তালিমকে জড়ায়া ধরো বুকের সাথে, আর বলো বাবারে তোমাদের তাহাজ্জুদ নামাজ মিস হয় না, 5 ওয়াক্ত নামাজ মিস হয় না, আপনারা বলো আমলদার। দুনিয়ার আসমান নিচে জমিনের উপরে আপনাদের চেয়ে বড় আমলদার কেউ নাই। জবান পবিত্র, মাকবুলি জবান। আমার হেদায়েতের জন্য দোয়া করবেন, গুনাহের জন্য একটু দোয়া কইবেন। দোয়ায় আমার স্মরণ রাইকে এই দুইটা কাজ যদি করতে পারো, তাদেরকে ভালোবাসা দিয়ে বুকে জড়াইতে পারো, আর সহযোগী হইতে পারো দ্বীনি প্রতিষ্ঠানের। আল্লাহর নবী কয় কানা মাই ফিল জান্নাহ। ওই লোকটা গয়রে আলেম হওয়া সত্ত্বেও, ব্যবসায়ী হওয়া সত্ত্বেও, কৃষিজীবী হওয়া সত্ত্বেও, চাকরিজীবী হওয়া সত্ত্বেও, জেনারেল শিক্ষিত হওয়া সত্ত্বেও, সাধারণ মুসলমান হওয়া সত্ত্বেও, আমি নবীর সঙ্গে জান্নাতে মেহমান হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ যেন সবাইকে আলেমদের বন্ধু হওয়ার, হাফেজে কোরআনদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। জোরে করে আমি আলোচনার শেষের দিকে যাইতেছি, বেশি কষ্ট আপনাদেরকে দেব। আর 5-7 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা নীতিটা টানতে চাই। আরেকটু সময় সবর করে ধৈর্য ধারণ করে বসে থাকা যাবে কি যাবে না? যাবে যাবে যাবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। জোরে করে আমি। হযরত আমিরুল মুমিনিন আবু বকর চোখের পানি ফেলে জোরে জোরে কান্না করতেছেন। মনে আছে আপনাদের? ঘটনাটা ফিনিশিং দেব কি দেব না? আলহামদুলিল্লাহ, সবাই বলেন দেব কি দেব না? আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ সবার গলার মধ্যে হেদায়েতের মালাটা পরাইয়ে দেন। দিল নরম করো মুসলমান, 2 ফোঁটা চোখে পানি দাও। চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হয়। ওই হাতির জানাজা কোন পড়াই, ওই বড় ভাই বরিশাল জালকাঠি পিরিজপুর মাহফিল গেলে মাঝে মাঝে উনি প্রধান বক্তা হয়, আমি বিশেষ বক্তা হয়, আবার মাঝে মাঝে আমি প্রধান বক্তা হই, উনি বিশেষ বক্তা হয়। মাটির মানুষ। বাইতুল আমান জামে মসজিদ গুটিয়ায় বরিশালে দেখবেন, ওইটা সাজ দিবেন জাতীয় মসজিদ। আমার ভাইরা, ওই বাইতুল আমান জামে মসজিদের তিনি খতিব ডক্টর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক দামাত বারাকাতুহু কান্না করে বলতেছেন, মাইকে সংসদ ভবনের সামনে দাঁড়াইয়া যিনি তার নিজের ভাইয়ের ছোট ভাইয়ের জানাজা পড়াইছে, ডাক দিয়া কয়, হাদি তুই যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে থাকবি। চলে যাইতেছ মালিকের সান্নিধ্যে। ও হাদি, তোর সন্তান আব্বা আব্বা করে কয়েকবার ডাক দিয়েছি, তখন আমি আমার চোখের পানি রাখতে পারি নাই। ডাক দিয়ে বলছি, তোর সন্তান তোর আব্বা আব্বা করে ডাকে, বয়স এত ছোট এত কম, কোনদিন এই সন্তান বড় হওয়ার পর জিজ্ঞাসা করি তোদের বাবার চেহারাটা কেমন ছিল, একটা বারো বর্ণনা দিতে পারবি না। বিবিটা পর্দার আলে কাঁদে, মাটা কান্না করতে পাগল করা হয়ে যায়। সন্তান সন্তান বলে কান্না করতে করতে দোয়া করবেন সবাই। আল্লাহ যেন আগ্রাসন বিরোধী সাহসী কণ্ঠস্বর, বাতিলের বিরুদ্ধে অপ্রতিরোধ এই কণ্ঠ, এই শরীফ উসমান হাদিকে মাওলা যেন ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের স্থায়ী মেহমান হিসেবে কবুল করে। জোরে কান আমিন। সবাই দাঁড়ায় দাঁড়ায় খাবে। আমিরুল মুমিনিন ওই ঘরে দাঁড়ায় দাঁড়ায় খাবে। কি হইল রে যুবক, তোর আব্বা এমন কি বদাবল করলো জানি সাবান তিনি মানেন না। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, সাবরে তোর মতো বসুরাত ভয়ঙ্কর সুরাতের সাহেব আমি আমিরুল মুমিনিন কোনদিন আবু বকর দেখি নাই দুনিয়াতে। বল একটু বল, এই যুবকের বাবা এমন কি অন্যায় করলো, এমন কি গুনাহ করলো? আল্লাহ কবরে নেওয়ার আগে দুনিয়াতে তার আযাব দিয়ে দিয়েছেন।
সাপটা ডাক নিয়ে কয় বাবাজি একটু বসে। তিনটা কারণ সাপটায় বলছে জাহান্নামের সাপ। ডাক দিয়া কয় আবু বকর, এই যুবকের বাবা তিনটা বদ আমল করতো, যার কারণে মালিক কবরে আযাব দেওয়ার আগে দুনিয়াতে আযাব দেখায় দিতেছেন। মানুষ যেন সতর্ক হইয়া যায়, মানুষ যেন কখনো গুনাহ না করে, মানুষ যেন ঈমান নেক আমলের পুঁজি নিয়া ওই অন্ধকার ঘর কবরে গিয়া ঘুমায়। আল্লাহ, এই মাটির দেহ মাটি খাবে, মাটি হবে বিছানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। কথা ঠিক কিনা? মাটি দিয়ে গড়া ছিল তোমার আমার দেহ খানি, মাটির পরশ পেয়ে তুমি করছো জিন্দেগানি। এই মাটির বুকে ঘর বেঁধেছ, এই মাটির বুকে ঘর বেঁধেছ, করছো কত বাহানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। আরো জোরে কোন কথা ঠিক নেবে? ঠিক। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন, মাটির বৈশিষ্ট্য নরম, তুমিও মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। মরার আগে নিজেই মইরা যাও, আর নরম হইয়া ঈমান নেক আমলের প্রতি অহংকারী ভাব বন্ধ হইয়া মালিকের পাগল হইয়া কবরে গিয়া ঘুমাও। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, জোরে আমিন। আমিনুল মুমিনিন তিনটা অন্যায় করতো, গুনাহ করতো। শোনো, নাম্বার 1 সবাইকে মেসেজ দিবা, সতর্ক করে দিবে। 1 নম্বরে এই মসজিদে উদাহরণ দিয়ে টানতেছি, চারিশিমুল উপদেশ দারুল কোরআন আজিজিয়া মাদ্রাসার সামনে মসজিদ, 5 ওয়াক্ত আযান হয়, নামাজ হয়। কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক না? ঠিক না? আযান হয় মসজিদে, এরপর তালা 4-5টা মারে, এমন নাকি? জোরে কোন? আযান হয়, লাডি নিয়া মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়, একটাও যদি ঢোকো ঠ্যাং ঠো ফিরে সব সাইজ করে হালাম। হ্যাঁ, তবে নামাজ না পড়া কবরে যদি যাও, পাও থেকে মাথা পর্যন্ত জনমের ছেঁচা ছেঁচবে। মামুবাড়ির আবদান না, খুব সাবধান। জান্নাতে তো সহজ না, দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাবাজি এই কনকনে শীতের মধ্যে রাত জায়গা লেখাপড়া করতে হয়, ফলাফল রেজাল্টটা ভালো করার জন্য। কথা ঠিক কিনা? যারা ডক্টর যারা হয়েছেন, ডাক্তার যারা হয়েছেন, ইঞ্জিনিয়ার যারা হয়েছেন, প্রকৌশলী যারা হয়েছেন, দুনিয়াতে যারা বড় ব্যবসায়ী বিজনেসম্যান হয়েছেন, তাদের পিছনে একটা ছোট্ট গল্প, ইতিহাস, ত্যাগ কোরবানির ইতিহাস আছে না নাই? হুজুর যখন আছে না নাই? আমারে কয় হুজুর গো, ফাজিল পড়ছি, কামিল করতে পারলাম না বিভিন্ন ঝামেলার কারণে। হ্যাঁ মুসলমান, ফাজিল পর্যন্ত এই আল্লাহওয়ালা পড়ে আসছেন, এই ফাজিল পর্যন্ত পড়ার পেছনেও তার ত্যাগ কোরবানি আছে না না? প্রত্যেকে জীবনের সফলতা অর্জন করার পেছনে একটা গল্প লুকায়িত আছে, ত্যাগ কোরবানির। ওইদিকে আমি যাব না। তুমি যে তোমার স্থায়ী জান্নাত, যেটা তোমার আসল বাড়ি, দুনিয়া এটা ক্ষণিকের নীর মুসাফির, তোমার আসল স্থায়ী নীর মাওলার জান্নাতে। কথা ঠিক না? ওইটা পাবার জন্য তোমারে আমারে মুজাহাদা করতে হবে। আযান দেওয়ার পর, ফজরের আযান, যোহরের আযান, মাগরিব, এশার আযান যখন হয়, দেরি করবা না। জান্নাতের বাড়ির মেহমান হওয়ার জন্য চাবিটা সংগ্রহ করতে গেটের দৌড়াইয়া আগামীকাল ফজর থেকে কারা কারা মসজিদে চলে যাবো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এ জান কইয়া কাকা, এ বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খবরদার, খবরদার, 2 জন মাইনাস হয়, 1 জন লোকে এরকম কুমতাম সাদাইয়ের নাই। শেষ মাত্র 5 মিনিট বসেন, শেষ ভালো যার সব ভালো তার। কথা ঠিক না? ঠিক। ওই আরেকজন আইছে, 2 জন গেছে, আরেকজন আইছে, যাক, প্লাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। আল্লাহু আকবার। যারা আছেন দ্রুত আসেন। কি নাকের নিচে মাইরাছে হুজুর? নাকের নিচে মাইরাছে হুজুরে মারেফাতি পেশটা বলেন, নাকের নিচে মাইর মানে বোঝেন না? আছে মুখ, হেনে পড়বে বিরিয়ানি বা খিচুড়ির ফুড লাইনে আছে নাই? খাওয়ানোর পাগল হইেন না, একটু
যদি মালিকের পাগল হয়ে জান্নাতে ঢোকেন, কোনো পেশাব পায়খানা লাগবে না। যখন পেটে ক্ষুধা লাগবে, হালকা একটু শরীর থেকে ঘাম বের হইব। ওই ঘাম শিয়াল কুকুরের ঘামের মতো দুর্গন্ধ ঘাম নয়। যেই ঘাম থেকে জান্নাতি মানুষের সেই শরীর থেকে ঘাম ছুটবে, সেই ঘাম থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসবে। আরো আস্তে কোন জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখবেন যদি 3-4 দিন 5 দিন গোসল না করে, ঘাম এমন শরীরের ভিতরে থাকে, আর সেই কাপড়টাও একদম কি দুর্গন্ধ হয়ে যায়, নাক নেওয়া যায় না। মাঝে মাঝে অনেকে আবেগে মাহফিলে জুমার দিন মসজিদে নামাজের পরে সিরিয়াল দেয়, তাই না? হয়ে গেল ওরে বাবারে বাবা, দুই একটা আইয়াকার মুসরে হাবরের চশমা ভাঙে না, গড়ি ভাঙে না, কি উস থাকে না, শরীর থেকে পাড়া ছাগলের মতো গন্ধ আসে। এমন কাজ করবেন না, নিয়মিত গোসল করবেন ইনশাআল্লাহ। একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরবেন, দাঁতটাকে একদিন ব্রাশ করবেন রাতে, আবার 5 ওয়াক্ত নামাজের ওযুতে মিসওয়াক করবেন ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত আছে সবার ইনশাআল্লাহ। কয়দিন পড়বো? শুধু আগামীকাল ফজরে বেতাই হুজুর কইছে, এর কথা না হলে কেমন হয়? মেহমান আইছিল আলেম মানুষ, আগামীকাল থেকে মাত্র ফজর থেকে এসা পর্যন্ত পড়বো জীবনে 5 ওয়াক্ত নামাজ। মরার আগে আর দরকার নাই, এমনটা নাকি? মরার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। কে কইছেন? হুজুর জোরে কোন কেডা কইছেন? আলেম ওলামারা, একমাত্র আল্লাহ। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে ইনশাআল্লাহ। এক নাম্বার সেই বদআমল করতে শোনো আবু বকর বলে কি, ফজরে মসজিদে আযান হইতো, নামাজের জন্য যোহরে আযান হইতো, আসর মাগরিবে আযান হইতো। রে আল্লাহর বান্দা, সুস্থ সবল মানুষ, এই যুবকের বাবা ছিলেন, আযান শোনার পর সামর্থ্য শক্তি থাকা সত্ত্বেও মসজিদে গিয়া নামাজ আদায় করত না। জোরে কন্না আউযুবিল্লাহ। এই জন্য খুব সাবধান, এই নামাজ আমাদের পড়তে হবে। বুখারী শরীফের হাদিস, মুসলিমের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আমলু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটা কি? কোন আমল? তা বাবা, এই নামাজ কেন পড়েন আপনারা বলেন তো? আমরা 2 থেকে 3টা নামাজের জন্য বড় পাগল হয়ে যাই, জানাজা নামাজের পাগল হয়ে যাই। আমি সমালোচনা করছি না, কটাক্ষ করছি না, পড়েন। এই হাদিস সাহেবের জানাজার নামাজে ওরে মানুষ আর মানুষ। প্রশ্ন করে যদি মাইক দিয়ে বেতাই হুজুর জিগাইতো, যোহরের নামাজটা কেডা পড়ছো আর ফজর পড়ছো কেডা কেডা, 3 ভাগের 1 ভাগ হয়তো বা হাত জাগতো, 2 ভাগ জাগতো না। আল্লাহ ওনাকে মাফ করে জান্নাতবাসী করে। আমি কটাক্ষ করছি না, এক্সকিউজ মি, ভুল বুঝবেন না, নেগেটিভ নেবেন না, পজিটিভ। তাহলে আমরা পাগল হয়ে যাই জানাজা পড়ার জন্য, পাগল হয়ে যায় জানাজা পড়ার নামাজ পড়ার জন্য, পাগল হয়ে যায় ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজ পড়ার জন্য, শবে বরাতের নামাজ পড়ার জন্য, কদরের নামাজ পড়ার জন্য। মাঝখানে যে প্রতিনিয়ত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, এই ফরজে আইন, এই অর্ডার কার? এই মুফতি শব্দ কথা না, এই অর্ডার কার? তাহলে নামাজ পড়া লাগবে না। দেখছেন আযাব, দেখছেন? কোন বানানো কেসটা কাহিনী, হাদিস থেকে বলতেছি। হযরতে আবু বকর কয়, আহারে আহারে কি শুনলাম, এ যুবক, তোর বাবার ব্যাপারে কি বর্ণনা দেই, কলিজা ফেটে যায়। তোর আব্বা সুস্থ ছিল, তৌফিক ছিল, মসজিদে গেল না, এখন জাহান্নামে সাপ কামড়ায়, আমাদের কিছু করার নাই। আমার ভাইরা পর সাপ খায় আবু বকর। দ্বিতীয় তার অন্যায় অপরাধ ছিল, গুনাহ ছিল 16। আল্লাহ তারে কোটি টাকার মালিক বানাইছিল, জায়গা জমি বালাখানা অট্টালিকার কোনো অভাব ছিল না, সম্পদ টাকা পয়সার অভাব ছিল না। যখন নাকি চারিশিমুল হফদের দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় 3খানার জিম্মাদার দায়িত্বশীলেরা মুহতামিম সাহেব আলেম ওলামারা যখন ওর বাড়ির কাছে যাইত, এক্সাম্পল দিতেছি শোনে, তখন সে বলতো, তারা বলতো, আল্লাহর নামে কিছু দানের আমল করো, মসজিদে ওযুখানা নির্মাণ করতে হবে, মাদ্রাসায় ওযুখানা বানাইতে হবে, এই মাদ্রাসার উন্নয়নে কাজ করতে হবে, বাচ্চাদের কার্পেট কিনে বিছাই দিতে হবে, বাচ্চাদের কোরআনুল কারীম হাদিয়া কেনা লাগবে, বাচ্চাদের খাবারের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সুন্নতি ড্রেসের ব্যবস্থা করতে হবে। ডাক দিয়া, চিৎকার দিয়া, ধমক দিয়া, চোখ রাঙায় কয়, বের হও, কিছু দান করতে পারবো না, এটা আমার বাবার আমার দাদার, কিছুই দিতে পারবো না। জোরে জোরে কন্না আউযুবিল্লাহ।
যখন গিয়া কেউ দাঁড়াইতো আর বলতো আল্লাহর নামে কিছু দান সৎকার আমল করো, আল্লাহর রাস্তায় দান করো, ধমক দিয়া বলতো বের হও, আমার দেওয়া সম্ভব না। টাকা পয়সা সম্পদ ছিল গো আবু বকর, থাকার পরও কিপটামি করছে, দান করে নাই। জোরে করেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার কথাটা কি বইলা শেষ করবো আর আপনাদের জ্বালাই বলে। 3 নম্বরে বলছি আবু বকর শুনেন, মাঝে মাঝে দেখবেন ইমাম সাহেব হুজুরের মন খারাপ হইয়া যায়, কান্নাকাটি করে, চেহারাটার ভিতরে চিন্তার ছাপ। আমার এত এরা ভালোবাসে, মহব্বত করে গো, জুমার দিন আমার জন্য স্পেশাল বিরিয়ানি পাকাইয়া পাঠায়। গাছে যদি পেঁপে ধরে পেঁপে ডাকে পাঠায়, কথা ঠিক কিনে। বাসার মুরগিতে, আতালের মুরগিতে ডিম দিয়েছে, মায় কয় তুই খাবি না, আমার মসজিদের ইমাম সাহেব হুজুরের এই ডিমটা আগে বরকত হিসাবে দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা। আমার গাছে পেয়ারা ধরছে, তোর আব্বা লাগাইছিল, নাই নাই তোর আব্বা নাই, পেয়ারা গাছে পেয়ারা ধরছে, পেয়ারাটা 10টা পারছ, ইমাম সাহেব হুজুরের 5টা দিয়া, হুজুরে আগে খাইবে তারপরে আমরা খামু, এর আগে না। মুরগি 2টা বড় হইছে, হন একটা আমরা জবাই দিয়া পাক কইরা খামু, আর একটা হুজুরের ভুনা কইরা পাঠাইয়া দিমু। এই ভুনা মুরগি পাঠাইছে না জানি জীবনের সব গুনাহগুলি মাফ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেন আর না দেন আমার রস করতেই হইব। এ মুসলমান ইমানদার, গাবি দুধ দিছে, আতালে বাছুর আসছে, দুধ দেওয়ার পর মা কয় তোরা আগে খাবি না, ইমাম সাহেব বড় আল্লাহওয়ালা। এ আহাম্মকেরা শোন, আমরা তো নাকটাই না 3টা 3:30টায় ঘুমাই, আমাদের দারুল কুরআন আজিজিয়া মাদ্রাসার ইমাম সাহেব ঘুমায় না। 3টা 3:30টায় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে ছাত্রদের দিয়ে কান্নাকাটি কইরা তোর আব্বার জন্য, তোর দাদার জন্য, নানার জন্য, দাদির জন্য মাগফিরাত কামনায় কাঁদে। এলাকাবাসী মানুষের গুনাহ মাফের জন্য কাঁদে, এলাকার মানুষের হেদায়েতের জন্য কান্না করে, বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য কাঁদে। হেরা আগে খাইবে তারপরে আমরা খামু। আলেমের সম্মান তোমার মা বাবাই দিলে তুমি কেন দেবা না? আল্লাহু আকবার। হুজুরের মনটা মাঝে মাঝে খারাপ থাকে কেন? বলে বেতন বাড়াও না সেই জন্য না, বলে ভালো খাবার দাও সেই জন্য, খাবার দাও না সেই জন্য না। একজন ইমাম মাঝে মাঝে ফজরের পরে কান্না করে সেজদায় পড়ে দেখবা তাহাজ্জুদ করে কান্দে, আল্লাহ আমারে যথেষ্ট সম্মান করে, একরাম করে, তাজিম করে, ভালোবাসা দেয়, আমি কি দিলাম? আমার মুসল্লিরা মসজিদে কেন নামাজে আসে না? এবারে আমি কি করব? তবলিগে ওয়ালারা কেডা গো? হুজুর লাব্বাইক গেছি, আগামীকাল শুক্রবার দিন আসরের পরে আমি নিজেই যাব হবদে সেই জামা গোবর বাজার। আগামীকাল আমি মাঠে চলে যাব, শখে যারা দান করে হ্যাগো কাছে যাবো, রাস্তায় যারা কাজ করে হ্যাগো কাছে যাবো, বাড়ি বাড়ি যাবো রে। তোরা আমার সঙ্গে থাকবি। চরমনাই মুড়িরা সখীরা গেডা আয় তাড়াতাড়ি তবলিগ গেলাম চরমনাই মুড়ি, তোমাদের নিয়ে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে গাছ করো, মসজিদে নামাজের জন্য দাওয়াত দেব, ফাঁকে আমি সূরা কিরাত মস্ক করাইয়া তাদেরকে পাকা মুসল্লি বানাইয়া দেব। জোরে খান আল্লাহু আকবার। এই উদাহরণটা টানলাম। মুসলমান শোনা, ওই যুবকের বাবার বাসার কাছে কত দাওয়াত দেওয়ালারা গেল, যায় কইছে যুবকের আব্বা তোমার টাকা পয়সার অভাব নাই, একটাই অভাব, তোমার ভিতরে নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, তোমার দিল মসজিদ মুখী না, পাও ধরছি চলো মসজিদে। আর যদি এই মুহূর্তে মারা যাও এই সুন্দর ঘরে, আর যুবকের বাবা তোমার রাখবো না, ধুমুক দিয়ে কবে বাইরে টাইম নাই, ডিস্টার্ব করবি না। নাউজুবিল্লাহ। আবু বকর শোনো, এই যুবকের বাবা না ফারমান কোন দিন দরদি আল্লাহওয়ালা দাওয়াত নিয়ে গেলে আমলের জন্য ধমক দিয়া সরাইয়া বাড়ি থেকে বের করে দিত। জোরে করেন নাউজুবিল্লাহ। ধানবাড়ি এলাকার মুসলমান, পা 2টা আগায়া দাও, পা 2টা ধইরা তোমার কাছে আমি রিকোয়েস্ট করতে রাজি, দাবি করতে রাজি আছি। কোন তবলিগওয়ালা, কোন আলেম, কোন ইমাম মুয়াজ্জিন, কোন আলেম ওলামা যদি তোমাকে নামাজের দাওয়াত, ঈমান আমলের দাওয়াত দেয়,
দিলটাকে মসজিদমুখী, নামাজমুখী, সুন্নাহমুখী, কোরআনমুখী, আখিরাতমুখী করার জন্য তোমার যদি ভালোবাসা দেয়, ওই ভালোবাসা প্রত্যাখ্যান কইরো না, তাদের সাথে কোনো বেয়াদবি কইরো না। ঈমান নিয়ে মরা কিন্তু বড় মুশকিল হবে। ভালোবাসা সাদরে গ্রহণ করে বুকে চাপ দিয়া দোয়া দেবা, চোখের বাড়ি ফালাইয়া ডাক দিয়া কবা, হুজুর জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য ফিকির করতেছে। হিদায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হিদায়াতের দাওয়াত দিতেছেন হুজুর, নামাজ জিকির তেলাওয়াতের আখিরাতের দাওয়াত দেন, কবর আসন মিজান পুলসিরাতের দাওয়াত দেন। হিদায়াতের মালিক আল্লাহ। হুজুর আমার জীবনের সবচেয়ে বড় উপকার করছেন। আমি তো এতদিন অসচেতন ছিলাম, গাফেল ছিলাম, মসজিদ চিনতাম না, নামাজ চিনতাম না, সুন্নাত তরিকার দাড়ি টুপি চিনতাম না, কোরআন চিনতাম না, মাদ্রাসা চিনতাম না, আখিরাত বুঝতাম না। হুজুর এতদিন দুনিয়ার মহব্বতে পইরা আমার চক্ষু দুইটা দুনিয়ার ব্যাপারে ওহে, আমি একদম দুনিয়ার ব্যাপারে আমার মহব্বত অন্তরে ছিল, গয়রুল্লাহর মহব্বতের জাল ভিতরে ছিল। আখিরাত কিছুই আমি দুই চোখে দেখি নাই। আমার এই অন্ধ চোখ দুইটাকে অপারেশন কইরা খুইলা দিয়েছেন। হুজুর আপনি আমার সবচেয়ে বড় আপন বন্ধু। মন থেকে ভালোবাসবেন এই তালবিলিম গো, এই আলেম আমাদের ভালোবাসবেন, এই হাফিজে কোরআনদের ভালোবাসবেন। তাহলে আবু বকর সবাইকে শুনিয়ে দিয়েছে, মুসল্লিরা এই বদ তিনটা আমল যদি কারোর মধ্যে থাকে, যদি তুমি আজান শোনার পরও ঘরে থাইকো না, তুমি আজান ফজরের আজান শোনার পর ঘরে ঘুমাইও না, তুমি জোহরের আজান শোনার পর কাজে থাইকো না, তুমি আসরের আজান শোনার পর কাইলুল্লাহ থাইকো না বিছনায়, তুমি মাগরিবের আজান শোনার পর তুমি বাজার ঘাটে দোকানপাটে থাইকো না, ইশার আজান শোনার পর তুমি ঘোরাফেরা কইরো না, ঘরে থাইকো না, বাজারে থাইকো না, মসজিদে গিয়া ওই মালিকের কুদরতি কদমে একটু ডিউটিটা পালন করবা। আর তোমাকে আল্লাহ যদি সম্পদ দিয়ে থাকে, সাধ্য অনুযায়ী দিনের রাস্তায় তুমি খরচ করো। আর তোমাকে যদি কেউ দিনের জন্য দাওয়াত দেয়, ইসলামের দিকে দাওয়াত সাদরে গ্রহণ করবা। খবরদার তুমি যদি সেটা প্রত্যাখ্যান করো, এই জাহান্নামের সাপ তোমাকে দুনিয়াতেও আক্রমণ করতে পারে আল্লাহর অর্ডারে। এগুলি গুনাহ, এগুলি গুনাহ, সব গুনাহের ফসল, গুনাহ গুনাহ গুনাহ, এগুলি গুনাহ সাপের সূরত নিয়ে আসছে। আর তোমাকে যদি আল্লাহ আযাব দুনিয়াতে না দেয়, আখিরাতে কবরে অবশ্যই দিবেন। আর হাসরের ময়দানে তোমার যদি নেক আমলের পাল্লাটা যদি ভারী না হয়, গুনাহের পাল্লা ভারী হয়, ওই জাহান্নামের কঠিন আগুনে তোমাকে জ্বলতে হবে, জ্বলতে হবে। এক সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। এই জন্য দোস্ত আহবাব, যেই নসিহত আবু বকর সাহেব থেকে শুনলেন, মুমিন মুসলমান দোস্ত আহবাবদেরকে জানায়া দিলেন। আমি আপনাদেরকে বলতে চাই, মালিক কাকে কয়দিন দুনিয়ার জমিনে বাঁচায় রাখেন আমি জানি না, আপনিও বলতে পারেন না। যতদিন মালিক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে বাঁচায় রাখেন, আমরা আজকের মাহফিলের ময়দান থেকে নিয়াত করে পালাই, আল্লাহ আল্লাহ যতদিন তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের হায়াত দিয়ে বাঁচায় রাখো আল্লাহ রাব্বুল আলামিন। আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো না আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত ইহতিমাম গুরুত্ব সহকারে তোমার ঘর মসজিদে গিয়ে আদায় করব, মা বাবার খেদমত করব, মুরব্বিদের সম্মান করব আল্লাহ, মাদ্রাসা মসজিদ আলেম ওলামাদের খেদমত করব। দোস্ত আহবাব, যখন আপনাকে আমাকে জানাজা দিয়ে কবরে রেখে আপনজন 40 কদম বাড়ির দিকে রওনা হবে, দেখেন এই চারিশমুল হবদের দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এই হাফিজ আলেম ওলামাদের কত পাওয়ার হবে, কত পাওয়ার হবে। এই ভালোবাসার পাওয়ার কত, এই ভালোবাসার দাম কত, এই ভালোবাসার মূল্য কত। যেই লোকটা দেশের জন্য, স্বাধীনতার জন্য এবং সেই আগ্রাসন বিরোধী কথা বলার কারণে প্রত্যেকটা মানুষের দল মতের ঊর্ধ্বে থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা পেয়েছে, বাংলার জমিনের ভিতরে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। এই ইতিহাসের সাক্ষী আমরাও হয়েছিলাম যে এত লোক কোন ব্যক্তির জানাজায় আর মানুষ সমাগম হয়নি। আল্লাহু আকবার বলেন সবাই। একজন আলেম ওলামাদের প্রতি সিম্পথি, ভালোবাসা থাকার কারণে, কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে কি হবে, তোমার কবরে আপনজন দেখে আসবে, তোমাকে বাড়ির দিকে 40 কদম রওনা হবে। কবরে রাখার পর মুহূর্তের ভিতরে তোমার কবরের ভিতরে রাসূল হাদিসে বলছেন, ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, তোমার আমার কবরের ভিতরে সর্বপ্রথম মাথার কাছে আসবে চলে কোরআন। আর জোরে কন্না সুবহানাল্লাহ।
কোরআনটা ডাইরেক্ট এই 30 পারা বর্তমান কোরআনুল কারীমের এই সূরা নিয়ে আসবে না। এই কোরআনটা এরকম একটা সুন্দর সুদর্শন যুবকের সূরা নিয়ে মাথার কাছে হাজির হবে। নামাজ যারা পড়বেন, এই নামাজটা ওয়াসসালাতু আন ইয়ামিনি, নামাজটা ডান পাশে আসবে অন্ধকার ঘর কবরে, আর রোজাটা বাম পাশে আসবে, আর দান সদকার আমলটা পায়ের কাছে আসবে। যারা এটা চান, আমি আজকে আপনাদেরকে অনুরোধ করে বলবো, নামাজ আর কামাই দিয়েন না, তেলাওয়াত বন্ধ করেন না। এই মুসলমান সবসময় যদি তেলাওয়াত নাও করতে পারেন, এই কোরআন পড়নেওয়ালা, এই মাদ্রাসার তালিব ইলম হাফেজ কোরআনদেরকে ভালোবাসেন, যাদের সিনার মধ্যে আল্লাহ পাকের টাটকা 30 পারা কোরআনের নূর এলেম আছে, জোরে কোন সুবহানাল্লাহ। অন্তত এটাকে যারা মহব্বত করে, তালিব ইলমকে ভালোবেসে, আজকে যারা আপনারা কবরে যাবেন, এই তালিব ইলমদের ভালোবাসবেন কেন, এই মাদ্রাসাকে ভালোবাসবেন কেন? যে আমি যদি কোরআনকে মহব্বত করি আর কোরআন পড়নেওয়ালা একজন তালিব ইলমকে যদি ভালোবাসি, আমার কবরে এই কোরআনটা চলে আসবে। কোরআনকে ডাক দিয়ে বলবে মুনকার ফেরেশতা, মান আনতা, তুমি কেডা? কোরআন ডাক দিয়ে বলবে, আনা কোরআন, আনা কোরআন, আল্লাহু আকবার। আমি তো দুনিয়ার কোরআন, আমি তো আল্লাহ পাকের সেই কোরআন। এই আল্লাহর বান্দা আবার সকাল সন্ধ্যা তেলাওয়াত করতো। আমাকে যারা তেলাওয়াত করতেই তালিব ইলম হাফেজে কোরআনদেরকে ভালোবাসতো, সুতরাং আমি তার কবরে আসছি, ডানের বামের মাটি চাপ দিতে পারবে না, জাহান্নামে বিশ্ব সাপ আসতে পারবে না, জাহান্নামের আগুন লাগতে দিব না। আমি এই কবরে তার সঙ্গী হয়ে আছি, সাথী হয়ে বাতি হয়ে আছি। হাসরের ময়দানে উঠবো আমি কোরআন। আল্লাহর বান্দার যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে, আমি কোরআন তাকে জান্নাতে না পৌঁছে দিয়ে তার থেকে দূরে সরব না। এই কোরআন আমাদের কবরের সাথী হবে, হাসরের ময়দানের সঙ্গী হবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। মুসলমান দোস্ত আহবাব, আমরা কারা কারা চাই? লিল্লাহি তাকবীর।